سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম লক্ষ্মীপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ খল্লার বুজুর্গ খল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়া করিয়া ইহসান করিয়া এই কোভিড-19 মাঝে দিয়াও জন্নত টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আর সেই দিনী মাহফিলের মধ্যে বসে দিনী খোতাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল, দাওয়াত আমারে করছেন, নিজে অত বড় আলিম উলিম নাই, জেলা শরীর মুঠাইলে আলিম অত বড় নাই, আর যে ফত দিছেন এই ফতরও যোগ্যতা মাঠাইন নাই। ও দিনের খেদমত করি হিসাবে দিনের এক খেদমতকার জানিয়ে আমি এক নাখাস্তা গুনাহগার দে আপনারা দাওয়াত করছেন। নিজেও আইসি অসুস্থ আজকে কয়েকদিন তেকিয়া, একদিকে জ্বর খাসি, অন্যদিকে দুর্বলতা, হার্টের প্রবলেম থাকবই, টাইমে খানি নাই, ঘুম নাই, কন্টিনিউ গাড়ি। এরপরেও আইসি বহুত দূর তাকিয়া, দিনের 2-4 কথা হইয়া যায়। আর আপনারা যদি আমল করেন তের উচিলা হয়তো জন্নত যাইতাম পারি। আমল করিয়া আমরার মতো গুনাহগার নাখাস্তা জন্নত যাবাইতা বহুত দূরের মাত। আমরা জেতার ফেদা হইতাম না, এরাও খান দিয়েছেন জন্নত সার্টিফিকেট পাইয়াও, জন্নত যাই বাকি না সার্টিফিকেট পাইয়াও। আর আমরা তো তারার ফেদাও নাই। আর আমরা আমল করি জন্নত যাই মুসার কোনো গ্যারান্টি নাই। ও দিনের খেদমত করি হিসাবে ওখান আল্লাহ কবুল করে যদি আপনারা আমল করেন তের উচিলা হয়তো আমি এক গুনাহগার জন্নত যাইতাম পারি। ও আশা নিয়ে আই আমরা অতি লম্বা দূরত্ব সফরটে অতিক্রম করিয়া। আর 1-1.5 ঘন্টা মাথিমু, 1.5 ঘন্টার ভিতরে মাত 2-1 ভুল থাকবো। ইনসান মানে তো ভুল না। ইনসান যদি ওইতা না, যদি ইনসানের ভুল হইতো না তে আল্লাহ তারে ফরিস্তার মর্যাদা দিলাও। যে ইনসানের ভুল নাই এন ফরিস্তা, ভুল করেন না শুধু ফরিস্তাও, আর ইনসানে করবই। তাই প্রত্যেকজন মানুষে কোনো আলিম তথা আমারও যদি কোনো ভুল ভ্রান্তি আপনারা ফাইন, কলখরিয়া নাম্বার আছে, কলখরিয়া ডাইরেক্ট সরাসরি কইবা না। সভাপতি সাহাবদিকার আলিম তো আলিম না, থানে কইবা, তাই না আমার কলখরিয়া অবগত করিয়া দিবা। এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা ফেসবুক আপলোড দিয়া দিন ডে ফাতলা বানাইবা না। মানে আমরা এই কার্যকলাপ থেকে আজ কিছু কুলাঙ্গার বাইয়াইতে যে তার ইসলাম ধর্মালম্বী খোয়াই, তারা মুনাফিক কইলে কম কইতাম না। আলিম অখলর মাতে খান্ডে কাটচির করিয়া ফেসবুকও সারিয়া দিন ডে ফাতলা বানাইতরা, ও মুসলমানরে হাসির পাত্র বানাইতরা দিনের, ও মুসলমানের কাছে দিন ডে হাসির পাত্র বানাইতরা এরা। নতুবা ইসলাম ধর্মত্ব ইলা কোনো আচার আচরণ নাই। শরীয়তে কোনো মুসলমানে যদি দুষ করে তারে আপনি সংশোধনের রাস্তা দিতায়, তারে অবগত করিয়া দিতায়। যদি আপনি অরিজিনাল এক আলিম রে বা আমারেও যদি আপনারা মহব্বত করিয়া থাকেন, তো এইখান মানুষের সামনে বা সোশ্যাল মিডিয়াত না সারিয়া মহব্বত যদি দিলি করিয়া থাকেন, তাহলে ফোন করিয়া অবগত করবা। ওগুর নাম মহব্বত। মহব্বত ইগুর নাম না, বুল এখান ফাইয়াও লেংটা হইয়া ফাতার খান দিয়ে টাউন ভাল্লানির নাম।
এগুলোর নাম মহব্বত নাই। মহব্বত হইয়া থাকলো যদি আপনি অরিজিনালি দিল দিয়া মহব্বত আমারে করেন, বা আমার মৌলানা তাহিরুল হক সাহেব নাম কইছেন নি, জি জহুরুল ইসলাম ভাই, মহব্বত করিয়া তখন যদি ভুল ফাইনতে ই আপনারা এই সোশ্যাল মিডিয়াত আর বাজারও আর মাঠও না সমালোচনা করিয়া তারা অবগত করিয়া দিতে বলে ভাই বা হুজুর, হুজুর হইও না, ভাই ডাকিও, বাইর মহব্বত গুতা খে। হুজুর তো হুজুরের গলা সাউন্ড কমে গেলে আর খাজুরও গুণকে হয় না। বুড়নো ভুল করছেন ওখানে তোরা খেয়াল করবা, গুরু নাম হইল মহব্বত। আর অরিজিনাল তো সেই নবী, খাস মায়ার মানুষ আপনার বন্ধু, তারে পরিচয় দিন জানি যে আপনার ভুল পাওয়ার লগে লগে আপনার বাড়িত গিয়ে আপনার ওখানে সংশোধন বা কল করিয়া সংশোধনের রাস্তা দে, দৌড়াইয়া দে। আর দেখে আপনার সামনে তারিফ করে এগু বন্ধু নাই, সামনে তারিফ যেটা ইটা ফিসে দি খারি বরুয়া বাস আসুলা গু হারেন চুলাই গুনা এগু হদিসর মাত হইয়ার। তাই বন্ধু যেই নই বাইন সামনে তারিফ করতে না আফরকে করবা, আর সামনে ভুলগুলা দেখলে তুলিয়া ধরবা, বা ইনো ভুল করছেন ওখানে সংশোধন করুন। এর নাম বন্ধুত্ব, এর নাম মায়া, এর নাম মহব্বত। এখানে আমার মসজিদের ইমাম সাহেব যদি ভুল করেন তার লোকে দিলি মায়া থাকে, তে মসজিদের মাঠেও বইয়া হইতাম না, মোল্লা তো ওলা, লক্ষ্মীপুর বাজারও গিয়া হইতাম না, এই মসজিদের মোল্লা ওলা ইলা না। মহব্বত যদি অরিজিনাল মেসাবরে করিয়া থাকিতে রুমাইয়া হইতাম। আর এক মেসাব দ্বারা আপনি তো আম মানুষ হইতা নাই, আর এক মেসাব দ্বারা আমরা মেসাবরে হইবা কিতা এখন মনে হয় উল্টা উল্টা বুধ ভাইয়া। ও তাই যদি মানুষ হইন বা আমি মানুষ হইতে আমরা সংশোধন করবো ইকা, এর নাম মহব্বত। তাই প্রতিজন মানুষের ভুল কুলারে সমাজত তুলিয়া না দরিয়া, কোন ছেলে নমাজ পড়েন না তারে সংশোধনের রাস্তা দেয়। আজ হাজারো যুবকের টুর্নামেন্ট খেলার ও রাস্তা তুই আইলাম, এগুলা নামাজ পড়েন না, কোনো একটা মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে মানে না, একটা মানুষে কথা হয় না, এরা নামাজ পড়ে না কেনে? এগুলার পিছনে মেহনত করডা মানুষ নাই, সেখানে ভুল করলো ওখান দরডা মানুষের অভাব নাই সমাজও। কিন্তু এই হাজারো যুবকে নামাজ না ফুরিয়া টুর্নামেন্ট খেলার, হাজারো যুব সমাজে নামাজ না ফুরিয়া ক্যারেম বোর্ড খেলার, হাজারো যুব সমাজে নামাজ না ফুরিয়া রাত্রি 12টা 3টা পর্যন্ত আপনার ফ্রি ফায়ার গেম খেলার, হকি খেলার, এদের বিরুদ্ধে মেহনত করিয়া মসজিদ আনার মানুষের বড় অভাব পড়ছে সমাজও আজকে। এদের পিছনে মেহনত করেন, তুমিও ফায়দা পাইবাই, ই মানুষকেও জন্নতি বনব, তুমিও জন্নতি বনবাই। তাই যেন মেহনতর খামনো মেহনত করেন। এই যে আমরা দিন বুঝে এবার দেখা পাইয়ান নাকি, এই জন্য তো মানুষ বিভ্রান্তির যার। আমরা শুধু মানুষের ভুল ওখান দেখি, বালাখাম মানুষের দেখি না। একজন স্বামী উপযুক্ত মর্যাদা এদিন পাইব স্ত্রীর কাছে, যেদিন স্ত্রীর সামান্য ভুলটে সংশোধনের রাস্তা দিয়া সহ্য করিয়া নিতে পারবো। শরীয়ত তখন হাজারো ভুল স্ত্রীর, হাজারো শুদ্ধর দিকে চাইয়া আজকুর ভুল ওখান তুমি ভাবরি লিতায়, আজকুর ভুল দিকেও তার শরীর আলোচনার নাম তুমি স্বামী নাই। শরীয়ত তো হাসা নাই রে ভাই, শরীয়ত তো ঢিলা নাই, বহুত মজবুত এক জিনিস শরীয়ত। এই জন্য মানুষের পিছনে দিনের মেহনত করেন। আমি জাবির হুসাইনের একলা দায়িত্ব নাই, মৌলানা জহুরুল ইসলাম সাহেবের একলা দায়িত্ব নাই মুসলমানের পিছনে মেহনত করা। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা সিফত প্রত্যেকটা মুমিনের মাঝে আনা ফরজে আইন, খাটাই আছে নাই। আই যে আমার ভাইয়া নামাজ পড়েন না, আমি একলা নামাজ পড়ি। আর আই যে আমি বাবায় নামাজ পড়ি আর আমার মেয়ে নামাজ পড়েন না, আমি মায়ে ফর্দা করি আর আমার মেয়ে ফর্দা করেন না, এটার নাম ফর্দা নাই, এটার নাম ইমান নাই। তুমি ফর্দা করো, লগে তোমার মেয়েরে ফর্দার হুকুম তুমি জারি করো, মানে না মানে হিগু তার ব্যাপার, তোমার খাম তুমি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 12 নম্বর ফারার মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলা, নবী তুমি হেদায়েত দিবার মালিক তুমি নাই, হেদায়েতের ভান্ডার তোমার তো আমি দেই নাই, তোমার হাতে দিয়েছি শুধু মানুষরে বুঝাইবার লাগিয়া। মানুষের পিছনে মেহনত করিয়া যাও, দিনের দাওয়াত দিয়ে যাও। ওই মানুষরা যখন দিনের দাওয়াত সমাজের মধ্যে দিবাই, হেদায়েত দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ হই। সুবহানাল্লাহ। খে লক্ষ্মীপুরের এলাকাত হেদায়েত খে পাইতো না, খে ফাসক নমাজ পড়ব খে পড়িত নাই, এই ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালো জানি। তুমি ইমাম সাবর দায়িত্ব, মাওলানা জহিরুল হক সাবর দায়িত্ব, আমি জাবির হুসাইনের দায়িত্ব, গোটা এলাকার মহল্লার মানুষের দায়িত্ব ইয়া থাকলো। তোমরা মানুষদেরকে নমাজ হইতে সময় নমাজের দাওয়াত দিয়ে আসো। একজন মানুষ কোনো কারণে নমাজ হয় না,
একজন মানুষে কোনখানে মসজিদ হয় 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে না, এর পিছনে তোমরা খবর লইয়া মেহনত লাগাও। আমি আল্লাহর যদি হুকুম হইয়া থাকে, আমি আল্লাহর যদি দয়ার মায়া থাকে, ওই মানুষের জমিন হেদায়ত দিয়া 5 ওয়াক্তর নামাজ আনিয়া তাকবীরুল শহীদ জামাতে আদায় করানি লইমু। হুকা সুবহানাল্লাহ। আমি কইয়ার নি, আল্লাহ কইতরা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হেদায়েতের ভান্ডার তোমাকে দেইনি, আমারে কইতরানি দু জাহানের নবীরে কইতরা, যেই না হইলে দুনিয়া আইলো না, যেই না হইলে বেহেশত তৈয়ার হইল না, অনে জাহান্নাম তৈয়ার হইল না, অনে তানে আল্লাহ কইয়া দিতরা। খেনে কইসলা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর চাচা আবু তালিব যখন মরণ শয্যার মধ্যে আপনার খান্দা খান্দি খতরা, ও সময় নবী যে খানে খানে গিয়া কইলা, ও আমার চাচা শেষ মুহূর্ত সময় তোমারে কইয়া দিয়ার, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাটা পড়িয়া ঈমান লইয়া জমিন থেকে যাইতায়, তোমার খানদানোর মানুষে গোটা মক্কাতুল মুকাররমার কোনো বেঈমানে জানতা নাই, আমি নবী তোমারে খলে খলে নিয়ে দাফন করিয়া, আর যদি ইমানটা জমিনের মধ্যে লইয়া জমিন থেকে যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া বিনা হিসাবে তোমার জান্নাত দিবা। আবু তালিবের জবাব দিলা, আমার বাতিজা মুহাম্মদ, আমি যদি শেষ মুহূর্ত কলিমা তৈয়বা পড়িয়া ইমানটা গ্রহণ করিলাই, আমার খানদানোর মানুষে কৌমর মানুষে আমার সঙ্গে সঙ্গে গালি দিবার হইবা শেষমেশ। আবু তালিবে তান বাতিজার কথা মানিয়া জমিন থেকে বিদায় নিলা। হুকা নাউযুবিল্লাহ। ও আল্লাহ আরশে আযীম তাকিয়া জিবরাইলের মারফতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেড সিগন্যাল দিয়া কইলা, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি আবু তালিব কেন গোটা পৃথিবীর মানুষের দরওয়াজায় দরওয়াজায় গিয়া দিনের দাওয়াত দেওয়ার যদি মানুষ জাতির আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে হেদায়েত না দেই, কোনো নবীর ক্ষমতা নাই, কোনো ফেরেশতার ক্ষমতা নাই, কোনো অলির ক্ষমতা নাই সেই মানুষের হেদায়েত দিত। হও ঠিক কিনা? পারবানি কেউ? আল্লাহ যদি হেদায়েত না দে, পৃথিবীর কারো ক্ষমতা নাই হেদায়েত দিত। এই জন্য আমরা দায়িত্ব মানুষের বুঝানি। আজ মানুষের নামাজ পড়ে না, আর আমি ঘুমাইয়া আজ হাজারো যুব সমাজে নামাজ তুইয়া এসার আজানোর খালাইত্রা না, যুব সমাজের টুর্নামেন্ট মাথুন না, এখানে খালাইত্রা না, তো এরা দায়িত্ব খার। আমি একলা, আমার জাবির হুসাইন নি, একলা জাবির হুসাইন নাই, এই লক্ষ্মীপুরের ইয়া। এখন কইবা হুজুর তারা খোতা মানুন না, খোতা মাল্লা না করি কিন্তু আপনি দিনের দাওয়াত দেওয়া বাদ দিলেই না, আপনি তার প্রতিদিন বুঝাইয়া যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। খে জমিনে হেদায়েত পাইব, খে জমিনে হেদায়েত পাইতো নাই, খে দুনিয়ার জমিনে রোজা রাখবো, খে জমিনে রোজা রাখতো নাই, এই বিষয় আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি জানা আছে। হুকা সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনে আল্লাহ হাজারো জাতি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ইনসান হল জমিনের মধ্যে দিলা, এটা কি আল্লাহ রব্বুল আলামিনে খায়রা উম্মত বলিয়া আপনার আমার নির্বাচিত জমিন করলা, যে দুনিয়ার জমিনে আপনার মতো সম্মানওয়ালা, আমার মতো ইজ্জতওয়ালা, আপনাদের মতো ইজ্জতওয়ালা, উম্মতে মুহাম্মাদির মতো সম্মানওয়ালা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো জাতি নাই। হুকা সুবহানাল্লাহ। একমাত্র খায়রা উম্মা। কোন কারণে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, বেহতরিন জাতি, খায়রা উম্মত বলি আমাদেরকে আল্লাহ তাআলা লকব দিলেন? শুধুমাত্র ওই উম্মতের মধ্যে দুইটা খাসিয়ত পাওয়া যাইব। কয়টা? দুইটা গুণ পাওয়া যাইব, দুইটা খাসলত পাওয়া যাইব। এক নম্বর খাসলত ইয়া তাকলো তা'মুরুনা বিল মা'রুফ। মানুষ জাতিরে হর সময় এখানে সঠিক পথ জমিনও দেখাইয়া যাইব। একমাত্র উম্মতে মুহাম্মাদিয়ে মানুষ জাতিরে একমাত্র দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মাদি ছাড়া কোনো মানুষের জমিনের মধ্যে বালাফতর সন্ধান দিত নাই। ভাবতে পারেন হিন্দু ধর্মেও তো ভালো কাজ করিয়া যান। হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যে যদি ভালো কাজ করে ওরা মদরে হালাল বানাইয়া জমিনের মত ব্যবহার করিয়া যার।
শুকরের মাংসরে হালাল বানাইয়া শুকরের মাংস খাইয়া যার, ওরা দুনিয়ার জমিন আল্লাহ ব্যতীত আল্লাহর সমতুল্য দুনিয়ার জমিন বিভিন্ন মখলুকাতর পূজা করিয়া যার। কিন্তু একমাত্র উম্মতে মুসলিমায় দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতর সামনে মাথা নত করেনি, আর কিয়ামত পর্যন্ত করতো না। এখন ইনশাআল্লাহ এটার নাম উম্মতে মুহাম্মাদি। একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যায় নাই। যদি কোনো মানুষে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করিলায় আর এনরে নিজের ভগবান বলিয়া জমিন মানিয়া নে গিয়া, ইন খাওয়ানেওয়ালার জাত, ইন হরুতা দেনেওয়ালার জাত, ইন চাকরি দেনেওয়ালার জাত, ইন ব্যবসা বাণিজ্যত বরকত দেনেওয়ালার জাত, যেদিন উম্মতে মুহাম্মদের মধ্যে কোনো মখলুক এই কান উচ্চারণ করি লইব, ইগু মুসলমান রইছে না, ইগু মুশরিকে পরিণত হয়ে গেছে। হুকান আউযুবিল্লাহ। কারণ ইজ্জত দেনেওয়ালার জাত একমাত্র আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার জাত আমার আল্লাহ দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর ইয়া তাখলো কিয়া, তোমার হরুতা দেনেওয়ালার জাত আমার আল্লাহ, হরুতা না দেনেওয়ালার জাত ও আল্লাহ। তুমি ছেলে খটা পাইতে ই ব্যাপারে সবচাইতে বেশি জানেন আল্লাহ। আল্লাহ তোমার দুইটা ছেলে দিত না, তিনটা ছেলে দিত, একটাও ছেলে দিত না, 5টা মেয়ে দিত। পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো পীরের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো দরবারের ক্ষমতা নাই। ওই বিষয়ে তোমার 100% জানাইয়া দিতা, ঠিক কিনা? কারণ তোমার মায়ের, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ কয়টা সন্তান দিব, কয়টা দিত নাই, এই বিষয়ে একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্য দুনিয়ার জমিনে একমাত্র উম্মতে মুহাম্মদের গুণ হইয়া থাকলো। পৃথিবীর যে কোনো মুসলমানে যদি জমিনও গুনাহ করে, পৃথিবীর কোনো মুসলমানের জমিনের মধ্যে যদি নাফরমানি করে, ওই মুসলমানদের দুনিয়ার জমিনও লক্ষ্মীপুর বাজারও গিয়া, ফাতারখান্দি টাউনও গিয়া কোনোদিন সমালোচনা করতো না। ওই মুসলমানদের দিনের লাইনে কুরআনের মেডিসিন দিয়া, হাদিসের মেডিসিন দিয়া বুঝাইয়া ওই আল্লাহ বুলা বন্দাটারে আনিয়া আল্লাহর জান্নাতের দিকে আহ্বান করব। কই সুবহানাল্লাহ। এটা একমাত্র উম্মতে মুহাম্মদের গুণ। দ্বিতীয় নম্বর, কোন নবীর উম্মতের মধ্যে এই গুণটা পাওয়া গেছিল না। শুধুমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মদের গুণ দিয়া দিল, তোমরা মানুষ জাতিরে সঠিক পথটা দেখাও, সঠিক রাস্তা মানুষ জাতিরে দেখাও। মানুষের জমিনে যদি গুনাহ করিলায়, মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করিও না। ওই মানুষরে বুঝাইয়া আগামীতে সেই গুনাহ যেন না করে, সেই ব্যাপারে তার পিছনে মেহনত করিয়া যাও। যখন তুমি একবার মেহনত করিয়া যাইবা, 2বার মেহনত করিয়া যাইবা, 3বার মেহনত করিয়া যাইবা। আরে সাহাবায়ে কেরাম হলে একবার তাকিলি 80 বার পর্যন্ত। সাহাবায়ে কেরাম হলে মেহনত করতে করতে গিয়া সাহাবায়ে কেরাম হলে একজন মুসলমান বানাইলা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের সময় যখন মুশরিক ছিল, হাজার সাহাবায়ে কেরাম হলে নিজরাতে পর্যন্ত শহীদ করলা। ওই খালিদ ইবনে ওয়ালিদের বাড়ির মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল ফাটাইলা 79 বার। হুক সুবহানাল্লাহ। 79 বার যখন গেলেন, 80 নম্বর বার সাহাবায়ে কেরাম হল যখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ির মধ্যে গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ডাক দিয়া কইল, সাহাবায়ে কেরাম হল 79 বার আমার বাড়ির মধ্যে আইয়া ঘুরিয়া গেলায়, 80 নম্বর বার আমার বাড়ির মধ্যে আইসো। আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার পরিবার লইয়া, আমার পরিবারও 14 জন সদস্য আছেন, গোটা ফ্যামিলি আমরা মুসলমান হইলাম। হুক সুবহানাল্লাহ। তোমার ফ্যামিলির মানুষে নামাজ পড়ে না কেন? তোমার স্ত্রী নামাজ পড়ে না করে জন্য দায়ী আল্লাহ তাআলা নাই, এই জন্য দায়ী তুমি স্বামী। তোমার মেয়ে নামাজ পড়ে না কেন? তুমি বাবা দায়ী। তোমার ছেলে নামাজ পড়ে না কেন? তুমি বাবা দায়ী। তোমার মেয়ে পর্দা হয় না যেন তোমার বাবা, তুমি বাবা দায়ী। মসজিদের ইমাম সাহেব দায়ী নাই, মহল্লার মৌলানা দায়ী নাই, দায়ী হইয়া থাকলে একমাত্র তুমি বাবা। কিয়ামতের ময়দানে যখন তোমার আওলাদে, তুমি বাবার বিরুদ্ধে, তুমি মায়ের বিরুদ্ধে যখন তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর আদালত মামলা করিয়া কইব, আল্লাহ দুনিয়ার জমিনে আমি গুনাহ কোনোদিন জানতাম না, দুনিয়ার জমিনে বেপরদা কি জিনিস আমি বুঝতাম না, দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়া কি জিনিস আমার জীবনে জানতাম না রে দয়াল। আমার বাবা সুদ খাওয়া দেখি আমার জীবনে বাধা দিলা না। আমার এলাকার মুরব্বী হলে মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে আমি এক গুনাহগারকে সুদ খাওয়ার দেখিয়া বাধা দিলা না। যদি সুদ খাওয়া এত জঘন্যতম গুনাহ আসলো রে দয়াল, ওই মসজিদ কমিটির সেক্রেটারি দায়িত্ব আদায় করিয়া গেলা। কিন্তু ওই মহল্লার ভিতরে তো আমিও তো ছিলাম, আমার তো জীবনে বাধা দিলা না। আল্লাহ এদের কারণে যেহেতু আমি আজকে জাহান্নামী হলাম, ওদেরকে যত সময় পর্যন্ত আপনি আল্লাহ দুঃখ দিছ না,
অত সময় পর্যন্ত আমার মতো সুদকুর, আমার মতো নাফরমান জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। একজন ছাড়া পাইতে নাই। ব্রৌজে গাঁর ফাইতে টুর্নামেন্ট খেলাইতে আসার নামাজ তুইয়া এলাকার যুব সমাজে ফজর আজান তুইয়া খেলাইতরা, আর আপনারা সাসাদি হল গুমারায় কিয়ামতর দিন আপনারা বিরুদ্ধে এরা গোল্লা লইবা। আইজ আপনারা গোল্লা লনায় না, কিয়ামতর এরা লইবা। বলে আল্লাহ এদের কারণে আমরা দুদকি হইছি, এরা আমরা জীবনে বাধা দিছে না। হ্যাঁ খেলাও, শরীয়ত টুর্নামেন্ট খেলা যাই যাচ্ছে খেলাও, তবে ফুল প্যান্ট ফিন্দিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া নাই। 17 টাকা ফরদে আই যুব সমাজে হাফ প্যান্ট ফিন্দিয়া জাঙ্গিয়া ফিন্দিয়া খেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ মাথে না, একজন মানুষে মাথে না। অথচ এরা তো খাল কিয়ামতে আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইব, এরা কোনো মানুষে মাথে না। খেলাইতে নাই সাইটে গোটা এই যে নেশনে হাই রোডে দিত প্রতিদিন চক্কর দিয়া দেখি তো আমরা, এটা বুঝেই না। খুম্বা জুহর আজানর ও যে অতটা অনবইয়া খালানো হাবুগুলি আরুয়ান যদি ফজরের নামাজও আইতে মসজিদে জায়গা হইলানি নাই, জায়গা হইলাম। অথচ এরা আজকে গুনাহ করে, সেও বুঝার নাই। আর আমরা চিন্তা ঘুমাই আর আমার মুখে দিবা থামার। অথচ নবীজি তো অত সময় পর্যন্ত খাইছেন না যত সময় এক মুসলমানকে দিয়া দিনদার না বানাইছেন না, এক অমুসলমানদের দিনের ফটো আনছে। এই জন্য তো হযরত আয়েশা ফরমাইন, মাসকে মাস কেছে নবীজি চুলাত আগুন ধরছে না। আগুন ধরছে না মতলব কিতা মেস পাইছুন নানি, পাচ্ছেন না এখানে মেস পাইছুন নানি। মেস আসলো, লাখড়িও আসলো, হাড়ি ফাতিলও আসলো, মগর সময় পাইছুন, মগর দিনের মেহনত গিয়া সময় পাইছুন না। আরে নবীর কিয়র অভাব আসলো, জুব্বাগু পর্যন্ত ফাল্টাইবার সময় পাইছুন। এক জুব্বা লইয়া দিনের মেহনত করছেন, এই জন্য তো আজ আমরা দিন পাইছি। আই দিন ভাইয়া ফুটানি আমরা। আমার লাখান মুসলমান লক্ষ্মীপুর কেউ আছে না, তোমার মতো বিত্তুক আর বেঈমান মনে হয় করিমগঞ্জ ডিস্ট্রিক্টও না। যেইনি কোথায় গান দাবি করেন বলে আমার লাখান মুসলমান এরিয়াত নাই, তুমি কত নম্বর বাটফা করিমগঞ্জ বাসিও জানে তোমার থেকে নমাজ পড়ে না কয় মুসলমান গোয়া মুসলমান রইল নি মাথই। তাই প্রত্যেকজন মানুষে মেহনত হারি আমরা এত করাইবেন, আপনারাও মেহনত আপনারাও করেন। আই আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার ডর নাই যে আপনি কালকের জন্য তো দইবা গে বলে না, আমার মুখে দাঁড়িয়ে আছে আর নমাজের দাগ আছে খোফালো, আমার তো আল্লাহর জন্য তো দিলাইবা। ফুয়া কইবা আল্লাহ খবরদার দাঁড়াইন বলে কিতা হইছে, বলে আমার বাবা একলার জন্য তো যাইতে পারত না, বলে কেন, বলে আমার বাবা ফজরের নমাজ পড়লা, আমার তো কোনোদিন ঘুম থাকি ডাকিলা না। আমার মায়ে ফজরের নমাজ উঠিয়া পড়িলা, আমি মেয়ের তো জীবনে ফজরের নমাজের কথা কইলা না। আমার বাবা এশারের নমাজের মধ্যে মসজিদের মধ্যে গেলা, লক্ষ্মীপুর বাজার আমি বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, সাদ্দা খাইলাম। আমার বাবা জীবনে আমার লক্ষ্মীপুর বাজার থেকে আইতে আসার নমাজের কথা কইলা না। যত সময় পর্যন্ত আমার বাবারে আমার লোকে জাহান্নামে দিছ না রে দয়াল, অত সময় পর্যন্ত আমি ছেলে আমি মেয়ে অত সময় পর্যন্ত আপনার জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। হইছে নি ব্রেক লাগানি, গেট ফেলানি হয়ে গেছে তো দেখুন বলে আল্লাহ আমি কিচ্ছু জানি না, বলে হরতাই তোর না আমার জবাব নেই। আসুন এখানে গভীরে চিন্তা করেন, গভীরে চিন্তা করেন। জাবির হুসাইনের কুদাম ফুনিয়া কোনো লাভ নাই, নিজে গভীরে চিন্তা করেন। এই সন্তান আমার, এই সন্তান আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, আমি একলা নমাজ পড়িয়ার জন্য তো দিতাম পারতাম না। এমনকি আমি জাবির হুসাইনও খুঁয়ার একলা নসিহত করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না যদি আমি জাবির হুসাইনে আমার ফ্যামিলির মানুষের নামাজি না বানাই, আমার স্ত্রীরে নামাজি না বানাই, আমার বোনকে নামাজি না বানাই, তাহলে আমি জন্য তো একলা দিতাম পারতাম। তাই প্রতিজন মানুষের গভীরে সুচিবা কিলা দনওয়ালা হওয়া যায়, কিলা ব্যবসা বেশি করা যায়, এই ব্যাপারে যারা চিন্তা করেন, ওলা নিজের ফ্যামিলি কিলা জন্নতি বানানি যায় ওলা চিন্তা করেন। আল্লামা তারিক জামিল সাহেব দামাত বারকাতুল আলিয়া এক কিতাব লেখছেন যে তাই পৃথিবীর কয়েকটা দেশও সফর করছেন। একদিন জর্ডানও গেলা, জর্ডান চিনেন তো, জর্ডানও গেলা, যাওয়ার বাদে একটা কুড়ে গড় আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বরাক্ত আসামের মানুষের আল্লাহ বহুত কিচ্ছু দিছে, আরও দেখ বেশ করি আল্লাহুম্মা আমিন। গেলা তানে এক মানুষে এয়ারপোর্ট তাকে রিসিভ করলা, রিসিভ করিয়া লইয়া গেলা 2 রুম বিশিষ্ট এক ঘর। কয় রুম বিশিষ্ট? 2 রুম। এই ঘরের মধ্যে বেটার 5টা মেয়ে। কয়টা মেয়ে ভাই? উপযুক্ত মেয়ে 4টা, একটা ছোট্ট মেয়ে আর একটা ছোট্ট ছেলে। ও 6 টোটাল সন্তান। আল্লাহর বন্দায় নিয়া তান তারিক জমিল সাহাব রে এক কামরার মধ্যে বুয়াইছই, বুয়াইয়া তাই তান গরো গেছেন গিয়া রান্না বান্না করিয়া নাস্তা উস্তা করাইছেন, উদু করাইছেন। যেদিন তারিক জামিল সাহাব গেছেন
এদিন আল্লাহর বন্দা লগে লগে আসরের নমাজ পড়িয়া স্টৌকে বাড়ি মারিয়া জমিন থেকে বিধানি লাগিয়া হুকা সুবহানাল্লাহ তাই স্টেঞ্জ হয়ে গেলা। আহারে আমি তো এইমাত্র আজকে আইলাম, ওই জর্ডানের খেউরে আমি চিনি না। ইন্তেকাল হইল, তাই বাজানো গেলা, তান সরু ছেলেকে আনিয়া পয়সা দিয়া কইল হুজুর আপনি যাক কোয়া খাফনের দোকানের ব্যবস্থা করুক, কোয়া খাফন উফন আনিয়া ফইরাইয়া দিলাইলা। ও কথা এখন তারিক জামিল সাহেব কইতে আহারে 5টা 6টা সন্তান, কোনো বড় ছেলে নাই, 4টা উপযুক্ত মেয়ে, এর বাদেও স্ত্রীর মুখও খান্দা নাই, আওলাদর মুখও খান্দা নাই, কোনো ব্যাপার বুঝলা না। যখন তান লোকে তান স্ত্রী আসলা এন খান্দা দেখিয়া যেন মারা গেছেন, এই হজরত তারিক জামিল সাবর গড়ালিরে কইলা আপনি খান্দুন খেনে আফা বলে বাও তো আল্লাহ পরীক্ষাত ফলাই দিলা বলে জিনা জিনা জিনা। চিন্তা করেন একজন গড়ালি মানুষের জামাই বিহীন স্বামী হঠাৎ গেছেন গিয়া জমিন থেকে, ধৈর্য কতখান খারে হয় আপনি চিন্তা করেন। খান্দন না জানি তা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ। আই আমার বাবা মোনার বাদে রিয়াল দিয়া খান দিয়া লক্ষ্মীপুরে মানুষ জমি যায়, জমি যায় না। যে সময় আল্লাহর বান্দারে দাফন করা হইল আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহুমে কিতাবের মধ্যে সুন্দর করিয়া লেখরা, যখন রাত্রিবেলা আয়েশার নামাজ পড়িয়া হাজত নামাজ পড়িয়া ঘুমাইলা, হঠাৎ তাহাজ্জুদের সময় এখানে শোনা যায় সারাটা গরুর মধ্যে খান্নার আওয়াজ আর খান্নার রুল। তারিক জামিল সাহেব মনে করলাম সন্তানগুলো রাত্রিবেলা হঠাৎ মনে হয় বাবার কথা স্মরণ হয়েছে, তাই সারা সন্তানে মিলিয়া খান্দা খাটি খতরা। আল্লাহর বন্দা ঘুম তাকে উঠিয়া সামান্য হেরে দিয়া বেরোর হেরে দিয়া উকি দিয়া দেখলা কোনো মানুষে এমনে খান্দের না, মুসল্লার মধ্যে নামাজ পড়িয়া আল্লাহর আদালত আত্তুলা মারিয়া চকুর পানি ফালাইয়া খান্দিতরা হুকা সুবহানাল্লাহ। আর সারা মানুষে খান্দিতরা আপনার ওই ছেলেটার ছেলে আর মেয়ে হলোর মায়ে খান্দিয়া আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীরে তো জমিন তাকে লাগিয়া আমি মা জননী আমার 5টা সন্তান লইয়া জমিনও আছি, 6টা সন্তান লইয়া জমিনও আছি রে দয়াল, তোমার পছন্দ তুমি আমার স্বামীরে লইয়া গেছো গিয়া, কিন্তু 4টা উপযুক্ত মেয়ে দুনিয়ার জমিনও আছে, এইগুলার ব্যবস্থা তুমি করিয়া দিও। তারিক জামিল সাহেব এই খান্না দেখিয়া দোয়া দেখিয়া সঙ্গে সঙ্গে যখন সারা মানুষ আপনার ফজর নামাজ পড়িয়া ঘুমাইলা, সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখ দুনিয়ার জমিন তাকিয়া জর্ডানোর টাউন তাকিয়া 4জন বড় বড় কোটি কোটিপতি মানুষ 4জন দামান দখল লইয়া উকিল সাক্ষী লইয়া ওই মৃত ব্যক্তির বাড়িতে হাজির হোক সুবহানাল্লাহ। কেমন স্ত্রী আর কেমন স্বামী, কেমন আল্লাহর লগের সম্পর্ক। স্বামী জমিন থেকে চলে গেলেন হঠাৎ, এরপরেও কোনো খান্তন নাই, দুর্বলতা নাই। রাত্রিবেলা স্ত্রী দোয়া করলা, সকালবেলা আল্লাহ রিজাল্ট দিলাইল, 4জন উপযুক্ত মেয়েরে লইয়া গেল। কোনো মাল নাই, কোনো শাড়ি নাই, কোনো গয়নার দরকার পড়লো না, কোনো কিচ্ছু ডিমান্ডের দরকার পড়লো না। সারা মানুষে খইনা বেটি হল দেখিয়া পছন্দ করিয়া আলহামদুলিল্লাহ হইয়া বিবাহ ফড়াইয়া লইয়া গেলা। হই সুবহানাল্লাহ। তুমিও যদি লক্ষ্মীপুরের মা, লক্ষ্মীপুরের বাবা যদি তুমি এমন হও, তোমার মেয়েরে বিবাহ দিতে কোনো পয়সা লাগতো না, তোমার ছেলের বিবাহ দিতে কোনো পয়সা প্রয়োজন হইতো না। তুমি তোমার ছেলের এমনভাবে বানাও, তোমার ছেলে 5 ওয়াক্ত নামাজি যদি জমিনের মধ্যে হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। এমনভাবে জমিনের মধ্যে তোমরা ডরাও যে ডরানির কারণে জীবনে কোনোদিন তোমরা সুদ খাও না, জীবনে কোনোদিন তোমরা ঘুষ খাও না, জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করো না, জীবনে কোনো মানুষের রিজিক জমিনের মধ্যে টানাটুনি লইয়া করো না। এমনভাবে তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি, যেই পর্যন্ত ডরাইলে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ, যেই পর্যন্ত আমি আল্লাহ তাআলারে ভয় করলে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো কাজ ওখান জমিনের মধ্যে করতে নাই, এতটুকু পর্যন্ত আমারে ভয় করিয়া যাও। হোক সুবহানাল্লাহ। ভয় কাহাকে বলে? যখন আপনি চুরির মধ্যে যাইবাই, হঠাৎ যদি তোমার দিলের মধ্যে ডর আর ভয় ফয়দা লইলাই, আল্লাহ দুনিয়ার জমিনে হয়তো কোনো মানুষে দেখার না আমি চুরি করিয়ার লেফর তলে বইয়া 4G গান দেয়া 4G মোবাইল দিয়া ফিল্ম দেখিয়ার গান শুনিয়ার আমার মা জানে না, বাবা জানে না রে দয়াল, কিন্তু একমাত্র তুমি আল্লাহ। আমি যে লেফর তলে বইয়া যে গুনাহ খান্তা করিয়ার তুমি আল্লাহ তো সব গুনারে দেখ রায়, আমি যে কালবাটোর মধ্যে গুনাহ করিয়ার তুমি তো আল্লাহ দেখ রায়, আমি যে টুর্নামেন্ট খেলাইয়ার পৃথিবীর কোনো মানুষে আমার কিচ্ছু হোক আর না হোক কেউ পরোয়া করিয়ার না করি,
আল্লাহ তোমার কাছে তো খাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে লাগবো। এই ডর আর ভয়ে যদি তোমার অন্তর ফয়দা হওয়ার কারণে জমিনে যদি একজন মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করা বাদ দিলায়, ওই মানুষের দিলের মধ্যে 100% ভয় ফয়দা লইল। আর ভয় ফয়দা লইয়া যদি গুনাহ জমিন থেকে ছাড়ি দিলাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যখন তুমি জাহান্নামের আযাব রে আমি আল্লাহ ডর পাকড় ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, মৃত্যুর আযাব রে ডরাইয়া জমিনও যখন গুনাহ বাদ দিয়া আমি আল্লাহর নেক আমল হল জমিনও করা শুরু করে দিবা। অর্থাৎ বেশি বেশি করিয়া কুরআনে কারীম তিলাওয়াত করা, রুকু সাজদা করা, আমি আল্লাহর কুদরতের কদম রুকু সাজদা করা যখন শুরু করে দিবা, আমি আল্লাহ তোমারে 100% মুমিন জমিনের মধ্যে বানাইমু। আর যে বন্দা জমিনের মধ্যে 100% মুমিন জমিন হইবা, ওই বন্দারে খাইল কিয়ামতের ময়দানও বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিমু। কই সুবহানাল্লাহ। জান্নাত যদি পাইতে হয় প্রত্যেকজন মানুষের নেক আমাল করা দরকার, রুকু সাজদা বেশি বেশি করা দরকার, আর নিজরে হারাম থাকি বাঁচানো দরকার। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জমিনের মধ্যে তোমরা হালাল খাও, হালাল রিজেকের ব্যবস্থা করিয়া পেটের মধ্যে হালাল ঢুকাও, নতুবা যদি জমিনের মধ্যে হারাম খাও, এক লুকমা হারাম যদি কোনো মুসলমানে খাইলায় 40 দিন পর্যন্ত ওই মুসলমানের নেক দোয়া, ওই মুসলমানের নেক আমল, নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না। হোক নাউযু বিল্লাহ। এক লুকমা যদি কোনো মুসলমানে হারাম খায়, এক টাকা যদি কোনো মুসলমানের পকেটের মধ্যে হারাম ঢুকি যায়, ওই মুসলমানের সমস্ত ব্যবসা হারাম হয়ে যাবে। কোটি কোটি টাকার ব্যবসা মুসলমানে কর, আল্লাহ তোমার জীবনে বাধা দিত নাই, শরীয়তে জীবনে তোমার বাধা দিত নাই। কিন্তু ওই কোটি টাকা যদি 50 পয়সা তুমি হারাম ঢুকাইলাও, 50 পয়সা 1 কোটি টাকা বেকার করব। নাউযু বিল্লাহ। আর ওই কোটি টাকা যদি বেকার হয়ে যায়, যত টাকা ইনকাম করবা, যত গাড়ি লইবা, যত বাড়ি লইবা, সমস্ত হারাম ঢুকি দিব গিয়া। আর হারাম রইয়া যদি জমিন থেকে বিদায় লইয়া যাও, বিনা হিসাবে জাহান্নাম পাইবা। নাউযু বিল্লাহ। 40 দিন পর্যন্ত নেক দোয়া, নেক ইবাদত কবুল হইতো না। এক লুকমা যদি কেউ হারাম খায়, এখন সুদিগু হালাল না হারাম? হারাম না। হারাম বলতেই নরমাল হারাম না, আসদ্দুল হারাম। এখন বন্ধন চলে না আমাদের এলাকাত? না খেনে বন্ধন ইগু যাই যাচ্ছে নি? তাহলে ইগু খাইন খেনে ইনো তো জি না ববে জমতে কইব তাউরি লইবা আতুরা, আর না উন্দালর লাখুরে দুই ফাইট বইবা উন্দালো কইবা না ব বাড়ুয়া আমি যাইয়া। শরম লাগে না? আজ মুসলমানের ঘরে ঘরে শুধু উসাইয়া দেবা, আর মুসলমানের খেয়ারও করেন না। খনে বন্ধনার নামে, খনে LICর নামে, খনে ব্যাংক অ্যাকাউন্টর নামে বিভিন্ন লাইনে মানুষের গ্রুপ সুদ ফসাইয়া দেবা। ওর না সুদ হওয়া যাইজ আছে নি? না, সুদ হওয়া যাইজ না। 1 টাকা যদি কেউ সুদ খায়, তে তার মার লগে 35 বার জিনা করলো। হুক নাউযু বিল্লাহ। আর জোরে করি কই নাউযু বিল্লাহ। আমি জিকার করি, আর মার লগে জিনা করা যাইজ আছে নি? মারবায় তো না যাইজ দৃষ্টিতে সাওয়া পর্যন্ত আসদ্দুল হারাম। নরমাল হারাম না, আসদ্দুল হারাম সবচাইতে বড় হারাম। হুক নাউযু বিল্লাহ। এখন যদি মারবায় সাওয়া হারাম হইতে জিনা করার মাথায় নেই নো, তে মুসলমানের সুদ খায় এখানে? আজ এই মুসলমানগুলা যারা সুদ খার, এরার পিছনে মেহনত করতে মানুষ নাই, এরার বুঝানেওয়ালা সমাজও মানুষের বড় অভাব। ওগুলারে বুঝাও। তোমার মহল্লা ধ্বংস অর্থ এদের কারণে, তোমার ইমামর দোয়া কবুলর না এদের সুদকুর মানুষ লিয়া নামাজ পড়ার কারণে, তোমার ইমাম সাবর দোয়া কবুলর না, জমাত কবুল নাই সুদকুরের কারণে। ইমাম সাবর দোষ নাই। ওতার লাগি তো আগর জমানার অলি হলে দোয়া করলে মেয়ে গাইছে, এখন কোন মেসা হলে খান্দিতে খান্দিতে আয় না খেনে সোলাম পিরাইয়া তখন সুদ করে কু বাবুতে সোলাম পিরাই তখন মত কুর আরে কুতে দোয়া কবল হইতো কিলা। আরে আসুন খেনে এই বরাক তো আসামর 190% মসজিদ কমিটির সেক্রেটারি
সুদ করে গুহাইবাই, দাড়ি খামারাও গুহাইবাই, আছে না? আর এইগু যোগ্যই লোকিলা খালি তো মাতিলাই আমি আর সারার দৌড়িলা গর্দনাথ গিয়াওয়ালা। ও গতকাল কোন হতো দারুল উলুম দেওবন্দে দিছে যে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দাড়ি খামায়, এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এই জাতর মানুষের রাখা না যায়, টোটালি করিয়া দিলাইছে। এরপরও আমরা বানাই না, আর বান্ডা বান্ডা দেওয়ান বাগিলা ইন্ডাস্ট্রিয়াল আগুবা নাই, ঠেকিলে মসজিদের খামা লাগতো। ই বেটা দেওয়ান বাগির দেখুন, ইন্ডাস্ট্রিতে দেখুন, বার করিয়া দেখুন, হালাল্লা হারামিকে দিকার খসলাইনি। ওথার লাগি তো মসজিদও শান্তি নাই, জমাত করিয়া শান্তি পাওয়া যায় না। আজকাল খানো যেতে হামাইয়া আসছে আল্লাহর গরো হারাম, এর কারণে গজবিতে এমনি আননি, ইটা অমিক্রণ এমনি আননি। পয়লা করোনা 1 বাদে 2, এখন অমিক্রণ আর বাদে আর কিতা আইবাল্লা না হেফাজত। আল্লাহ জাতির আর দেশের হেফাজত করতে দূরে কই আল্লাহুম্মা আমিন। মাসিত্রা বইয়া আমার জীবনের ফাঁস, আমার হাঁটি ঘুরা এলাকাত মাইক বাজাইতে বন্ধ করিল সরকারে। এটা কিতা এমনি করছে নি? এটা আমরার গুনাহ, এটা আমাদের গুনাহ। আমরা লাগামহীন ঘুমাইয়া আমার এলাকাত সুদ করে পড়ে গেছেন গিয়া, আমি মসজিদের সেক্রেটারিও মাতিয়ার না, আমার কুটুমালা দিব গিয়া, প্রেসিডেন্টে মাতিয়ার না, আমার দাওয়াত বন্ধ হয়ে দিব গিয়া, আমার ফুরির বিয়া লাগলে জেজমাল বন্ধ হয়ে দিব গিয়া। ও আর নাই, এই তো এর লাগে দুনিয়ায়, এই দুনিয়াটা ওই থবাই যা। তাই প্রত্যেকজন মুসলমানের সমালোচনা না করিয়া দিন দাওয়াত দিন, মানুষের বুঝাই কত বড় গুনাহ সুদ খাওয়া। নিজের মাল লগে 35 কি 70 বার দিনা করার সমতুল্য হুক নাউযুবিল্লাহ। ওয়াদা করেন হুজুর আজ থেকে 1 লুকমা 1 টাকা কিতা 1 লুকমা সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে কই আল্লাহুম্মা আমিন। সুদ খাইও না, সুদ খাইও না, ধ্বংস হয়ে যাবে। সুদ খাইও না, ধ্বংস হয়ে যাবে। সুদে মানুষের বালা কাম করতে দে না, সুদে মানুষের দিলটা কি মহব্বত হরাইলায়, হারামে মানুষের সম্পর্ক নষ্ট করিলায়। তো আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর গরো খানো বইয়া খুন্ডায় রেবা জুড়াতে তেফাউ খাওয়ানো দেও, দরিয়া খুইয়া দেওয়ার যাবি চাইনে, সুদ খাওয়া বাদ দেও, হারাম খাওয়া বাদ দেও। তোমাদের কাছে অনুরোধ করিয়া যাই, আর আমার খামু আপনারা ফাওয়া তো ধরা তেব দিন বুঝই 5 ওয়াক্ত নামাজ দিব, আমার কোনো অসুবিধা নাই। ফাওয়া তো ধরলে আমার ইজ্জত কমবে, এটা আমি কোনোদিনও চাই না। ইজ্জত কমতে না, আল্লাহ আর বাড়া। এরপরেও নমাজ জীবন হয়, এরপরেও নমাজ জীবন সুদ ছাড়ই। আজ দেশ গরো আরাম নাই, গরো শান্তি নাই, মসজিদও শান্তি নাই। আশ্চর্য যায় আপনার। আজ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টও সেক্রেটারি হওয়ার কারণে মানুষে মায়ের করিয়া মরি যান, বিশ্বাস করবানি আপনি। ও করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয়ে আসা গাত মসজিদের ভিতরে মাইল লাগাই দিলা, সেক্রেটারি তার গোষ্ঠীর একটু প্রেসিডেন্ট বানাইছিলা না করিয়া, মাইল লাগাইয়া কমিন্দি করিয়া বান্ডা বান্ডা পদত এর একে লইয়া বারোই গেছে মাইল করতা, মসজিদের ইমাম মাত্রা না। চিন্তা করেন এর কারণ কিনা জানেন নেই? আমি গুড়িত গিয়া দেখছি যে প্রেসিডেন্ট হইতে হইকে বিয়া করছে 4 খান, দোকান বৈধ আর দোকান অবৈধ। অবৈধ বেটিন তোর ফুয়াইন লইয়া ই প্রেসিডেন্টে গরো বইয়া মদ খায়, ও হে প্রেসিডেন্ট হইত। আর তারও আরও কয়েন নাফাক হয়ে গে, নাফরমান হয়ে গে, তারা সাপোর্ট করে দিল। চিন্তা করছেন নি আপনি? এগুলো যদি বালা হইতো, মেন্টাল হইতো না, মধুরি হইতো না, যে মসজিদের ভিতরে মাইর করলো নিয়ে মাথইন কমিন্দি করলো নিয়ে। এই অবস্থা দেখার কারণে, এই 2-4 কুলাঙ্গারদের কারণে আজ গোটা ইসলাম জাতির মানুষে ফাতলা চৌকে দেখে। ইসলামরে কটাক্ষ হইলে আমার নবী নিয়া কটাক্ষ করে, কুরআনে করিম নিয়া কটাক্ষ করে। এই আমরার কারণে ওদের কোনো দোষ নাই। তাই আমরা প্রত্যেকে এই গুণ হাসিল করমু, তো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের সঠিক পথ দেখানি। প্রত্যেক মানুষের দিনের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। তুমি বন্ধুয়ে ওই বন্ধুর লগে বন্ধুত্ব করিও, তুমি বন্ধুয়ে ওই মানুষের লগে সম্পর্ক করিও যে মানুষ ফজরের নামাজে যাইতে সময়, জেলা খেলাত যাইতে সময় তোমার কল করিয়া খেলাত লইয়া যাইতে পারে। ওই বন্ধুয়ে যখন ফজরের নামাজ পড়ব, সেই বন্ধুয়ে যখন ফজরের সময় তোমার কল করিয়া কইব, বন্ধু আমি উঠিছি ফজরের নামাজ পড়িয়ার, তুমি আমার লগে দাঁড়াও ফজরের নামাজে যাইতাম। সেই মানুষের লগে সম্পর্ক করিও যে মানুষে বসিয়া প্রস্তাব করিয়া ডেলা ব্যবহার করব, আর তুমি বন্ধুরে দাঁড়াইয়া প্রস্তাব করার দেখিয়া গালি না দিয়া তোমার ডেলা ব্যবহারের কথা তোমার আদেশ করব। ওই জাতীয় মানুষের লগে সম্পর্ক করিও। নতুবা যে মানুষে খেলার যাইতে তোমারে কল করে, যে মানুষে ফ্রি ফায়ার গেম খেলাইতে সময় তোমারে সম্বোধন করিয়া কল করে, আর নমাজে যাইতে সময় তোমারে যদি হয় না, খাল কিয়ামতের ময়দানে তুমি বন্ধু যত আমলি বনো, যত দিনদার বনো, তুমি যখন জান্নাত যাইতে চাইবাই, তোমার বন্ধুয়ে তোমার ঘরে দি দরিয়া জাফট মারিয়া কইব, আল্লাহ আমার বন্ধু সারাটা দিন থেকে নামাজ পড়লো, সারাটা দিন থেকে রোজা রাখলো রে দয়াল,
আমার বন্ধু একলা একলা নমাজ পড়িয়া গেল, আমারে ফ্রি ফায়ার গেইমর কথা কইল, লুড্ডু খেলার কথা আমার বন্ধু আমারে শুনাইল, নমাজ পড়িতে সময় একটাবার আমার কইল না আল্লাহ যত সময় পর্যন্ত তারে আমার লগে দুদক দিছ না অত সময় আমি জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। এমনকি তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার ভাই, তুমি যদি বাবা নামাজ পড়ো, তুমি মায়ের নামাজ পড়ো, আর তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তোমার মেয়ে যদি নামাজ না পড়ে, হয়তো কত মানুষে তার ছেলের গুমর সময় জীব গিয়া করিয়া ফজরের নামাজও বাবা মসজিদ ওয়াইন ছেলের নামাজ পড়তে দেন না, মেয়ে মায়ের নামাজ পড়ে মেয়ের নামাজের কথা হয় না, অথচ ওই মেয়ে ওই ছেলে কিয়ামতের ময়দান আল্লাহর আদালত মামলা করে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমাদেরকে জাহান্নামী বানাইছো, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, কিন্তু আমরা খার কারণে দুদকি হইলাম, কোন অপরাধে দুদকি হইলাম? আমার বাবা মার কারণে, আমার বন্ধুর কারণে, আমার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের কারণে আমরা দুদকি হইছি রে দয়াল। আমার নেতার কারণে আমি জাহান্নামী হইছি, আমার ওয়ার্ড মেম্বারের কারণে আমি জাহান্নামী হইছি। এদেরকে যত সময় পর্যন্ত আমাদের লোকে জাহান্নাম দিছ না, অত সময় পর্যন্ত আমরা বুঠার, অত সময় পর্যন্ত আমরা হামসায়ার মানুষ, অত সময় পর্যন্ত আমরা আওলাদ হল দুজক যাইতাম না। নাউযুবিল্লাহ। এক করিয়া যত বড় ওয়ার্ড মেম্বার, যত বড় নামাজি হোক, জিপি প্রেসিডেন্ট যত বড় নামাজি হোক না কেন, তোমার নেতা যত হজ করনেওয়ালা হোক না কেন, তোমার মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট যত আমলি হোক না কেন, আল্লাহ প্রত্যেকের জাহান্নামের খাতার আনিয়া দাঁড় করাইয়া জাহান্নাম তাকে শিকল আনিয়া বেড়ি লাগাইয়া হাতার ফাউরে পিছনের দিকে নিয়া বান্ধিয়া আল্লাহ শীত করি হুতাইয়া রাখবো। হোক নাউযুবিল্লাহ। ওই সময় এখানে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত সঙ্গে সঙ্গে দাবি জানাইবা, আল্লাহ যে জাহান্নামের গেইটে দিয়ে আমরা জাহান্নামে প্রবেশ করতাম, যে জাহান্নামের রাস্তা দিয়ে আমরা জাহান্নামে যাইতাম রে দয়াল, ও জাহান্নামের দরওয়াজার মধ্যে আমার মেম্বার ডে, আমার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে, আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবা কোন কারণে হুতাইয়া রাখতাম, ও সময় এখানে জবাব আইব, আল্লাহ এদের কারণে যখন আমরা দুদকি হয়েছি, আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলা দখল দুদক যাইতাম। হোক নাউযুবিল্লাহ। যে সময় মার বাবারে, স্বামীরে, এলাকার মুরব্বী অখলরে আল্লাহ যে সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, ও সময় খানো আওলা দখলে আবার দোয়া করবা, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব দিবায়, যে পরিমাণ কষ্ট দিবায়, যেই পরিমাণ তাপ আর উত্তাপ দিয়ে জ্বালাইবায়, এর তাকি হাজার ও হাজার গুণ বেশি আমার মার বাবারে জাহান্নামে জ্বালাইও। হোক নাউযুবিল্লাহ। কেউ সার ফাইতায় নাই, কেউ ছুটিয়া যাইতে পারতায় নাই। আল্লাহ প্রত্যেকজন লিডার দে, প্রত্যেকজন নেতারে, প্রত্যেকজন দায়িত্ববান হলরে কিয়ামতের ময়দান আল্লাহ কিয়ামতের মাঠে খাড়া করিয়া দিকার করব। হে দায়িত্ববান গার্জেন টহল দাঁড়াও, তুমি নমাজ পড়লে, তোমার এলাকার মানুষে নমাজ কেন পড়লো না? তুমি সুদ খাইলে না, তোমার লাগা করো সাসার করো বাইয়ে, তোমার বইনে সুদ কেন খাইল? এই ব্যাপারে তুমি কোনোদিন কি সচেতন ছিলে না? জবাব দিবা, জি হ্যাঁ আমি সচেতন ছিলাম। যদি তুমি সচেতন ছিলাই, তাহলে ওই মানুষটারে তুমি কোন কারণে সুদ খাওয়ার দেখিয়া বুঝাইলে না? ওই সুদকুর মানুষেও যদি কিয়ামতের ময়দান তোমার আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করিলায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার কোন সময় জীবনে তুমি ছুটিতে পারতায় নাই। হোক নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল,
দু জাহানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, দুনিয়ার জমিনে প্রত্যেকজন মানুষে হালাল খাও, হালাল রিজেকর ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করিয়া যাও। হালাল খারে কয় হালাল কি শুধু ব্যবসা বাণিজ্য না রে ভাই, কোনো মানুষের জমিনের মধ্যে যদি কোনো মানুষের বিনা ইজাজতে একটা দানোর সোয়া তাকিয়াও যদি একটা লুকমা খাইলায়, একটা বড়ই গাছের তল তাকিয়াও যদি একটা বড়ই জমিনের মধ্যে মালিকর বিনা ইজাজতে খাইলায়, একটা সুপারি গাছের সুপারির তাকিয়া মালিকর বিনা ইজাজতে যদি একজন মানুষের সুপারি গাছের তল তাকিয়া একটা সুপারি জমিনের মধ্যে খাইলায়, একটা কিরার ডুবা তাকি মালিকর বিনা ইজাজতে একজন মানুষে যদি একটা কিরা খাইলায়, ওই মানুষের 40 দিন পর্যন্ত নেক আমল নেক দুআ আল্লাহর আদালত কবুল হইতো না। হোক নাউযু বিল্লাহ। আর ইজাজত খারে কয় ফকেট তাকি কলম নিয়া খাতাত লেখা শুরু করিয়া আছে, ও করায় নি বলে আপনার কলম দি তোরা লেখিয়া, ওগুর নাম ইজাজত নেই, ওগুর নাম ইজাজত নেই না। ফকেট আত দিবার আগে কলম আত লইবার আগে হইতায় আপনি তো আপনার কলম গুতা তোরা দিবানি, ও দিবানি তাই যদি দেনতে আবো লিখতে পারতেন, এখন লেখার কথা তো কইছো না, কইছই নি না, লেখা হয়ে যাবো আমি তোরা লেখতাম, ও তোরাই কেন কইতা শরীয়তরে ভাই এত ঠাই যারা মনোহর দেয় ওলানি বলে না, যাইতে সময় বাগান থাকি ফোরছে গুয়া ফোটার ফোট ফাড়ো লই লিলা, আর হলো গিয়া হাতে সময় খেলা দেখ রায় আর জেলা মনে খায় ফিক ইয়া হেড়া হেড়া আনাইনা লাখা দরকারি খায়, খুব মজা, হারামত হল দিনও মজা। তাই মালিকর ইজাজত লই নাগে, এই সুপারি বাগানের মালিক আছে, এই দানোর জমিনের মালিক আছে, এই বড়ই গাছের মালিক আছে, ওসার লাগি তো আজ দোয়া কবুল হয় না, খালি মেসা বখলর দোষ। অন্য একদিন গতবার 2019 গফরিয়ার হুজুর মেসা বখল 40 জন জমাইছে বেঠায়, দোয়া কবুল হয় না, শুরু করলো চিল্লানি আজ হালকুর মুল্লাই, তো আমি শুনিয়া কইলাম ভাই শুন যে বুয়া আইস জাগাও কোন আগে হালাল খো, আগর মেসা বখলর নাম শুনলে বুঝ যেত, এখন কোন মুল্লাইন গিয়া ফলিতা জ্বালাইতে জ্বালাইতে বুথ আর যায় না, যায়নি সেনে যে মুল্লাটা ফু দেন দিল, আগর কোরআন শরীফও ঠিক আছে, ফোড়াও ঠিক আছে, মেসাবো ঠিক আছে, বেড়া খানো তোমার খাফরো তোমার তেল তোমার ফলিতা, তেল যে উঠা দিছে এইগুলো সুদর পয়সা না হারাম পয়সা, মুল্লা বলে তেলর বুথ খাতাওকের বাদে তোমার হরতার বুথ খাতাও, তো সব যাইব। তাই হালাল খাই হরুতাও হালাল হইবা। আজ 180% গরু আপনি খবর লইয়া দেখুন, হরুতায় মা বাপর মর্যাদা দেয় না, খেনে দেয় না, আপনি গুড়ির যাই খালি মেসাবর দোয়ার দরকার হইতো না, মা বাপর দোয়ার উপরে পৃথিবীতে আর কোনো দোয়া নাই, এখানে গ্যারান্টি দিয়ে হইয়া যে লাগে স্টাম্প পেপার আনন্দ দস্তখত দিয়া যাইব। মা বাবার মতো বড় পীর পৃথিবীর দ্বিতীয় খেয়েও নাই, আল্লাহর মাত্রই নয় একবার কথা, আল্লাহ তো আল্লাহ সব তো আল্লাহ জানোই, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মা বাবা আল্লাহ খান পীর পৃথিবীর দ্বিতীয় খেয়েও নাই। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুফাসসিরিন মুহাদ্দিসিন মুআখিরিন হলে বদুয়া দিয়া যদি লক্ষ্মীপুরের অমুক আল্লাহ ধ্বংস করো, আর অমুকর মা বাবা দোয়া করি এখন যদি আল্লাহ আমার ফুয়ারে সারা বলার থেকে হেফাজত করিও, আল্লাহর কসম খাইয়া খইয়ার সারা আলী মখলোর দুয়ারে আল্লাহ নিচর আসমানও রাখে, আর মা বাবার দুয়ারে আরশে আজিমনিয়া ফৌসাইয়া সারা বলার থেকে হেফাজত করে, হুকা সুবহানাল্লাহ। এর নাম ফির ভাত বুঝা গেছে নি? যারা এখন কোন মা বাবা এখানে খেদমত ফাইন না, আওলাদরে হারাম টেকা দিয়ে ফোড়ায়, ইগু মেট্রিক পাস করিয়া আপনার হায়ার সেকেন্ডারিত নিয়ে ভর্তি করতো, ইউনিভার্সিটিত ভর্তি করতো, টেকা নাই, দৌড় তুলে ব্যাংকর লোন লইতো গিয়া, লোন যেগুন লইলে এগুন হালাল না হারাম? হ্যাঁ, এখন হারাম টেকা দিয়া দেখু মাস্টার হইল গিয়ে তোমারে বুড়া হওয়ার বাদে তোমারে আব্বা হইব না বুড়া হইব, এই ও তো বুড়া হইব, সেনে হৌ হারামে করা। আর যদি হালাল টেকা দিই তুমি তোমার ছেলে ফোড়াও, তে আমার ওসিয়ত নাই, তে তোখানো দরকারটা কিটা, ওসিয়ত তোমার দরকার দেবো শরীয়তে ওখান খো, ওসিয়ত নাই দেবা আমার ফুয়ার উয়া মা আসলো, ও মা আসলো ফুয়ার খাম করি পড়িত আসুন খেনে মাত্র ওলা নিজ শরীয়ত তো ওলা, ওসিয়ত নাই বল ফাললে করত করি আনি ফোড়াও, শরীয়ত এইখান মানে হব, করত দেবাও সুন্নত নেবাও সুন্নত, গেলায় কি লৌন বন্ধনা লইলা 20,000 টাকা না 50,000 টাকা ছাড়ি দিলা বেটিরে দীর্ঘা দিয়া, ফরতে সপ্তাহ বেটি হনো তোমারে উইলা অত তাজিম করে না বউ আনছো মান্দরিয়া, অত দামি দামি আটা ময়দা দিলাই, অত দামি দামি হাড়ি দিলে একদিন আর দেখলাম না ভাই সাহেব সালাম আলাইকুম কইতে,
কিন্তু হইন গিয়া দেখবে হাড়ি কমরে দি ফেসাইয়া আর আটুগুলাতে বুয়াত 22 বছর বুঝা যায় হেন তুমি নকলি আর হেন অরিজিনাল মানে ব্যবহারে ওলা কোন নানি তাই আল্লাহ কে ওয়াস্তে সন্তান মানুষ বানাইন হালাল টেকা দিয়া নিজে খাইন হালাল দোয়া করার লগে লগে অ্যাকশন ভাইবা ইনশাআল্লাহ আইজ খান্দইন হালাল খাইয়া সলাতুল হাজত নামাজ ফুরিয়া 2 রাকাত ন ফুরিয়া খান্দইন আল্লাহর কাছে সকাল হইতে না হইতে রিজাল্ট পাইবা যদি ইন্ডাস্ট্রিত হালাল থাকে মাত বুঝা গেছে নিসাব হল আইজ কইবা এই বেটা অত গরম খেলে আমার মাতু ওলা আমি যে আগামী বছর আপনারা আমার দাওয়াত দিবাই আর অনলাইনে মাত ফুরিয়ে যে মিথ্যা টেনশন আমি নাই রিজেকর মালিক আল্লাহ কিন্তু মানুষের সামনে হক উপস্থাপন যদি আমরা আলিম হকলে করি না তাই সমাজ যাইতো কাল তাই প্রত্যেকজন মানুষে হালাল খাইমু ইনশাআল্লাহ ও 2 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ 2 নম্বরে তো মুসলমানের জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করব সুন্নত খারে কয় শুধু কি মিষ্টি খাওয়া সুন্নত মনে করিয়া বিয়া বাড়িত গেলা এক লগে 4টা ইন্ডাস্ট্রি ঢুকাইলাই এর নাম মিষ্টি খাওয়া সুন্নত নাই সুন্নত ভাত খাইতেও তোমার সুন্নত আমল করতায় পায়খানা প্রস্রাব ঢুকতেও সুন্নত আমল করিয়া যাইতায় বিছানাত ঘুমাইতে সময় সুন্নতি আমলে ঘুমাইতায় দুনিয়ার জমিনে যত মানুষে বিভিন্ন নামে আহলে সুন্নত ওয়াল দাবি করে কিন্তু কত মানুষে দুনিয়ার জমিনে প্রকৃত আহলে সুন্নত পাওয়া যায় না একজন মানুষে যদি জমিনের মধ্যে প্রকৃত রূপে দাঁড়িয়ে খান্তা থাকি লইয়া 24টা ঘন্টা সমাজের মধ্যে যখন চলাফেরা করব আবার নবী রাস্তা বা কিলা চলাফেরা করছেন নবীজির আদর্শ তোমার মধ্যে যেদিন পাওয়া যাইব আবার নবী দাওয়াত গিয়া কিভাবে খাইছেন শরীয়ত আপনি মাসলা তুকাইন হাদিস তুকাইন আবার নবী খাওয়ার বাই দাওয়াত গেলে গিয়া ফেট বড়িয়া কোনোদিন খাইছেন না ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ রাসন খালি 1 ভাগ পানি আর 1 ভাগও ভাত খাইছেন হোক সুবহানাল্লাহ আর আমরা দাওয়াত গিয়ারলে ফেটি ডিলা করিয়া লঙ্গির ফেস ডিলা করিয়া খালি ইন্ডাস্ট্রি ঢুকা জেসিবি দিয়ে খালি ইন্ডাস্ট্রি ঢুকা ওগুর নাম সুন্নত নি ওগুর নাম সুন্নত নি সাহাবা কেরাম হলে জিকার হলা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি মানুষের বাইর দাওয়াত গেলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি যাওয়ার বাদে এত কম আপনি কোন কারণে বক্ষণ করেন আমার নবী এত সুন্দরভাবে জবাব দিলা যে মানুষে আমার দাওয়াতটা জমিনের মধ্যে দিল হয়তো আমি নবী যাওয়ার পরে তার কাছে একজন সম্মানী ব্যক্তি আমি আমার দাম আর ইজ্জত দিতে গিয়া গরর যা বস্তু আসলো সারা আমার সামনে উপস্থাপন করি লাইছে এখন যদি আমি সারা পেট পড়িয়া খাইলাই হয়তো এই গরব বাচ্চা উপাস রয়েছে বিবি উপাস রয়েছে সারা যদি আমি খাইলাই তার গরর মানুষ উপাস থাকবা হোক সুবহানাল্লাহ হ্যাঁ বুড়ে অন্যরা ভাই তো আপনারা কইন হুজুর অকল ফুসিয়া খাওয়া সুন্নত হ্যাঁ ইকারও ঠিক আছে কারণ ফুসিয়া খাইতে করি কিন্তু হান্ডি ফুসিয়া খাইবার কথা কইছুন নি হান্ডিয়া ফুসিয়া খাবার কথা কইছুন নি না যে প্লেট দেখান খাইবা ওখান এই ডিজিটাল ফুয়াইতে হোটেলও গিয়া খাইন চামচ দিয়া জেসিবি নিজেরই কান থইয়া অন্যর ওখান ব্যবহার করবে আর ইনো লাগাই না এখানে ফুসিয়া খাইলে বলে দিলি হয়ে যায় আরে ভাই এটা তো আমার নবীর সুন্নত 13টা রোগ শিফা হয় বাতর প্লেট আপনার বালা করে ফুসিয়া খাইলে কও সুবহানাল্লাহ বৈজ্ঞানিকে স্টেঞ্জ হয়ে গেছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এত আখলাক এত আদর্শের মাঝে এই জিনিসগুলো আমরা অবতরতা আমি মনে করতাম প্লেট ফুসিয়া খাওয়া কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেনে ফুসিয়া খাইন ওখান রিচার্জ করিয়া গিয়া তারা দেখলা 13টা গুপ্ত রোগ আল্লাহ শিফা করিয়া দেন প্লেট ফুসিয়া খাইলে জোরে কও সুবহানাল্লাহ তারা ফেল হয়ে গেছে গিয়া কালকে আমি দেখলাম তালাকর মাসলাত গিয়া দেন এক নারীরে তালাক দেওয়ার বাদে যে ইদ্যত অনুযায়ী 3 মাস বাদে বিবাহ করতা ইদ্যত অনুযায়ী কয় মাস বাদে 3 মাস বাদে খেনে বৈজ্ঞানিকে বিস্তারিত হইয়া দে আল্লাহ তাআলা যে হুকুমটা জমিন দিল 3 মাস খেনে চাইলে তো বাদর দিন তাই জামাই লইতে পারে আর একটু লম্বা ঘটনা সময় কম করিয়া বাঙ্গি আন না মানে বাঙ্গে অকতা দিল একজন পুরুষের লগে যতদিন স্ত্রী সহবাস করিয়া গেছেন এর টেম্পার বা অ্যাকশন 3 মাস পর্যন্ত থাকে মানে 1 মাস পর্যন্ত থাকে খাটিতে 3 মাস লাগে তাই এক নারীর মেন্স 1 মাস হওয়ার বাদে 100-এর মাঝে 30% নষ্ট হয়ে যায় কিয়া হো সুবহানাল্লাহ 2 মাসে
60%, আর 3 মাসে অনলি পুরা ক্লিয়ার হয়ে যায় গিয়া। যখন ক্লিয়ার হয়ে যায় ও হিসাবে শরীয়তে আল্লাহ কুরআনে করিম এক নারীর সারাওয়ার বাদে 3 মাস বাদে অন্য পুরুষে বিয়া করতে পারবো। সুবহানাল্লাহ কইতে না? ওখান বিস্তারিত বৈজ্ঞানিকদের যে আল্লাহ তাআলা ইনো 3 মাস কেনে দিল, আইস তারা কুরআন রিসার্চ করে। আর এই ভারতের বৈজ্ঞানিকর গফরিয়া না আমেরিকার বৈজ্ঞানিকর গফরিয়া, তারা স্টেজ আল্লাহ আমার কুরআনে অত কিছু রাখছে। সুবহানাল্লাহ, আমরা বুঝি না, আমরা খালি ফরিয়ার অত ফরিয়ার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমিও দুদক তারেও দুদক দিয়া বাবা মনার বাদে আলিফ লাম মিম তো ও এখন আর খালি চকুর পানি ও মাই রে গো মাই বাবা তুমি আমারে লইয়া গেলাই না। আপন লগে দি তোর তা তো এমনি গেল কিনো খানদান ইনো দ্বারা বইয়া তুমি তিলাওয়াত করো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সহিহ শুদ্ধ করিয়া যদি কোনো ছেলে কোনো মেয়ে নিজের বাবার দ্বারা নিজের মায়ের দ্বারা খানো বইয়া তিলাওয়াত করিয়া আর আত তুলা মানিয়া যদি দোয়া করে রব্বানা গফির লানা রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা জমিন থেকে চলে গেলেন, আমার মা জমিন থেকে চলে গেলেন, আমি আওলাদের চকুর পানি ফালাইয়া আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আমার মার আমার বাবার জীবনের গুনারে মাফ করিয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ওই সন্তানের দোয়া মা বাবার প্রতি আল্লাহ 100% কবুল করিয়া তুমি বাবা যত গুনাহগার হও, তুমি মা যত গুনাহগার হও না কেন, আল্লাহ তোমার মা তোমার দোয়ারে কবুল করিয়া তোমার মা বাবারে জান্নাতুল ফেরদৌস দিবা। কই সুবহানাল্লাহ। কিন্তু তোমার সন্তানদের সহি শুদ্ধ করিয়া কুরআনে করিম তিলাওয়াত শিখানি লাগবো। লেহনে জলি ফরিয়া যদি তোমার মেয়ে দোয়া করে তুমি যাইতে আসলো 1000 পরে আগে জাহান্নাম পরে 1000 বছর আগে জাহান্নাম আল্লাহ দিব। কই নাউযুবিল্লাহ। কুরআনে করিম সহি শুদ্ধ করিয়া কোন মুসলমানে যদি এক হরফ পড়ে আল্লাহ এক বদরা 10 নেকি দিলেন। আর যদি 3টা অর্থাৎ আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন এই 3 হরফ যদি কোনো মুসলমানে পড়িলায় আল্লাহ তার নাম আমল 30 নেকি দেন। হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের তিলাওয়াত জানে না, চেষ্টা করে মেহনত করিয়া পড়ার চেষ্টা করে, আল্লাহ এক হরফের বদলা 10-এর বদলা 20 নেকি দেন। হুকা সুবহানাল্লাহ। মানে হরফ 20 নেকি। এখন যদি এক মানুষে 1 সূরা তিলাওয়াত করে আর হরফ যদি 20 নেকি থাকে, তা আপনি হিসাব করুন চাই ডেইলি আপনি কত সওয়াবের মালিক হইতেন। অথচ সারাটা জিন্দেগি বাইবেল পড়লে সওয়াব পাইতা নাই, রামায়ণ পড়লে সওয়াব পাইতা নাই, গীতা পড়িলে সওয়াব পাইতা নাই, মহাভারত পড়িলে রায় বিন্দু পরিমাণ সওয়াব নাই, গুনাহ। কিন্তু আল্লাহর কালাম যদি আপনি 1 হরফ পড়েন, চেষ্টা করিয়া পড়েন 20 নেকি, আর জানিয়া পড়েন 10 নেকি, কম নাই। আবার আল্লাহ আপনারে মুমিনের মর্যাদা দিতে গিয়া অন্যদিকে ফ্যাসিলিটি দিছে। দুনিয়াত বালা কাম বন্দা 1 করলে 10 দে, আর গুনাহ 1 করলে 1 বয়। সুবহানাল্লাহ। চিন্তা করছইনি? এর নাম উত্তর রহমান, এর নাম উত্তর রাহিম। দুনিয়াতে আপনি মানুষের 1 টাকার কাম বললে 2 টাকা দে না, দেন কত দে? 1 টাকা। কিন্তু আল্লাহর যদি 1% বালা কাজ করেন, আল্লাহ আপনারা 10% পুরস্কার দে। হই সুবহানাল্লাহ। আর খারাপ যদি 1% করেন, 1% বয়। তাও অত জলদি বয় না। ডাইনর ফরিস্তা বাইতে দেন না বাম খান ধরে নরে। 5 পর্যন্ত গুনাহ করার বাদে যখন আপনি হিরিয়ানে কি করিলেন, ও ডাইনর খান ধরেন লগে লগে বাম খান ধরে বাইরে তুমি তো বন্দার 5 গুনাহ বয় দিছো বলে। জি হ্যাঁ, তে 5 গুনাহ খানটা তুমি মিঠাইলাও, আমার অন্তা কি 10টা কি তোমারে 5 দিলাইলাম, তোমার খাতা ক্লিয়ার করিলাও। অবশিষ্ট 5 গুণ থাকে, অর্থাৎ গুনাহ টোটাল নাই, অবশিষ্ট 5 নে কি গুণ লইয়া তুমি জমিন থাকলে। কই সুবহানাল্লাহ। এর নাম উত্তর রহমান। এরপরেও মানুষ ইবাদত নাই, এরপরেও মানুষ ইবাদত নাই। তাই নওয়াজ পড়ো যুব সমাজ, খালাও। আমি তোমার তন্ডে বাধা দিয়ার না, তবে কিতা খেলাইতে? ফ্রি ফায়ার গেম না, লুড্ডু খেলা যাইজ না, ফ্রি ফায়ার গেম খেলা যাইজ না, গুনাহ কবিরা। ক্যারেম বোর্ড খেলা গুনাহ কবিরা। এরপরে আপনারা আরও কিতাকিতি খেলাইন, ও সাফ খেলা আরও কিতাকিতি আছে, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। টুর্নামেন্ট খেলা যাইজ আছে, ফুল প্যান্ট ফিন দিয়া খেলাইও,
যাইতে গামছা এখান নিও লগে যেন আজান হয়ে যাব গিয়া 5 মিনিট ব্রেক করিয়া নমাজও লাগি দিও। এর নাম মুমিনের সিফত। খালাও না করতো না খে ফুটবল খালাও, হাঁটু গুড়িয়া খালাও, নমাজের সময় হইব 10 মিনিটের লাগি ব্রেক করো, করিয়া নমাজও লাগো। আই বেঙ্গালুর গিয়া মানুষে কোম্পানির জব করে নমাজ ছাড়ে না, তুমি এখানে পারো না নমাজ পড়তে। এতে বোঝা যায় আল্লাহ তোমার আবু হেদায়ত দেন না, খান্দো আল্লাহর কাছে। বিনা হেদায়ত প্রাপ্ত হইয়া যদি জমিন তাকি দাও গিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার উম্মতেরা, আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দাফটর দ্বার তোমরা লইও না, যত সময় পর্যন্ত 100% মুসলমান হইছ না। হোকা সুবহানাল্লাহ। এখন আপনি আমি কোন দিন মরমু তাও জানি না, আপনার মালাকুল মউতে আপনার কোন দিন জাফর দিব তাও আপনি জানেন না। হয়তো এই কারণের মধ্যে অনেক মানুষের খাফনের খাফর লক্ষ্মী বাজার দোকানের মধ্যে এসে গেছে, অনেক মানুষের কবরের ডাক এসে গেছে। আগামীকাল হয়তো মাইকের মধ্যে এলান হয়ে যেতে পারে আমি জাবির হুসাইনের হয়তো খাফনের খান্তা আমার এলাকার দোকানের মধ্যে হয়তো এসে গেছে। যদি মরতে সময় বেঈমান হইয়া মারা যায়, নেক আমলটা যদি আপনার আমার জীবনের মধ্যে না থাকে, পৃথিবীর সারা মানুষের দোয়া করিয়া খান দিলেও আল্লাহ যদি কবুল না করিলায়, আমার লাগি বিনা হিসাবে জাহান্নাম থাকবো। কই নাউযুবিল্লাহ। তাই জমিন থেকে যাওয়ার আগে মুসলমান হইয়া যাও, জমিন থেকে যাওয়ার আগে নিজের ইমানদার বানাইয়া যাও। ওই ইমানদার বনিয়া যদি জমিন থেকে যাইতে পারো, তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগায়, একজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে যদি বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, ওই মানুষের যে সময় কবরস্থানের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া নিজের আত্মীয় স্বজনে নিজের আওলাদ হলে আকারি বকলে যখন দাফন করবা, বাসর সানি দিয়া মাটি দিয়া দোয়া করিয়া যখন 40টা কদম আপনার আমার আকারি বকল চলে যাবেন, দুইজন ফেরেশতা আইবা নাকির আর মুনকির খলাইয়া 1 নম্বরে কইবা আমার রব্বুকা, 2 নম্বরে ওয়া মা দীনুকা, 3 নম্বরে ওয়া মান নাবিয়্যুকা, 3টা সওয়াল করিয়া 4 নম্বর সওয়াল করতা নাই। অর্থাৎ ওয়া মান নাবিয়্যুকার জায়গা খেও হইতে ওখান হইতে পারেন মান হাযার রাজুল, ও আল্লাহর বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খান আপনার আমার সামনে আনিয়া আপনার আমারে বসাইয়া কবরটাকে উঠাইয়া বসাইয়া দেখাইয়া কইবার আল্লাহর বান্দা খোসাইনো যে চেহারাওয়ালা মানুষটা দেখা যায়, ওই মানুষকে কি তুমি চিনো? যদি তুমি খাস নবীর মহব্বতের বনিয়া যাও, নবীর লগে তাআল্লুক আর সম্পর্ক যদি লাগাইয়া জমিন থেকে চলে যাও, সঙ্গে সঙ্গে নাম হইয়া তুমি জবাব দিবা, হ্যাঁ ওই ব্যক্তিরে আমি চিনি, উনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন জবাবটা তুমি কবরস্থানের মধ্যে দিলাই ভাই, আল্লাহ ওখান থেকে খুঁয়া দিবা রহমতের ফেরেশতা, আমি আল্লাহ খুঁয়ার আমার বন্দার আর ডিস্টার্ব দিও না, আমার বন্দার কবরের লগে জান্নাতুল ফেরদাউসের সম্পর্কটা লাগাইয়া দিলাও, আমি আল্লাহ আমার বন্দারে চিরকাল জন্য দান করলাম। হুকা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরস্থানের মধ্যে আরামে ঘুমাই ভাই, কোনো মানুষের জীবনে তোমারে ডিস্টার্ব করতো না। হ্যাঁ, যদি সন্তান জমিনে নেককার বানাইয়া তুইয়া না যাও, সন্তান যদি নাফরমান বানাও, নিমক হারাম বানাও, আর ওই সন্তানে যদি চুরি করে ডাকাতি করে, ওই সন্তানে যদি নামাজ না পড়িয়া তিলাওয়াত না করিয়া জমিনের মধ্যে যদি নাফরমানি করে, তুমি মা জন্নত থাকো, তুমি বাবা জন্নত থাকো, এরপরে আল্লাহ জন্নত থেকে তুলিয়া আনিয়া জাহান্নামের ফরিশ দিয়া ফিটাইব। হুকা নাউযুবিল্লাহ। এখানে ওই সময় তোমার মা বাবা আল্লাহরে কইবা, আল্লাহ এতদিন জন্নতর মধ্যে দিলায়, কবরস্থানে এত আরামে ঘুমাইলাম রে দয়াল, এখন কোন কারণে কবরস্থান থেকে তুলিয়া আর আমার গুমরে বাঙ্গাইয়া আমাদেরকে কবর দুজখের ফরিস্তা দিয়া ফিটারায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ফরিস্তা দিয়ে জবাব দেবাইবা, তোমরা আওলাদ জমিন তৈয়া আইসলাই, ইটায় জমিন চুরি খতরা নাফরমানি খতরা সুদ খাইতরা ঘুষ খাইতরা, আমি আল্লাহ এদেরকে কোনো আযাব জমিনও দেই নাই, ওই আযাব কোনটা গুনার ফল তোমরা কবরস্থানও দেয়া জাহান্নামের ফরিস্তা দিয়া ফিটাইয়ার। হুকা নাউযুবিল্লাহ। ওই সময় এখানে আপনার আমার মা বাবায় ওই কবরস্থানের মধ্যে হাত তুলে মারিয়া কইবা, আল্লাহ
আমার আওলাদ জমিনে তৈয়া আমার পরেও জেলা আমরা মা বাবা কবর হওয়ার পরেও যখন আওলাদে বেইজ্জত করার তুমি ওলা তারে দুনিয়া আখিরাতে বেইজ্জতর জিন্দেগি দিও হুক নাউযুবিল্লাহ। তাই এমন সন্তান জমিনে বানাও কবরস্থানে যাওয়ার পরেও যেন শান্তিতে ঘুমাইতে পারো। এমন আওলাদ দখল জমিন থেকে তুইয়া যাইও রে ভাই। মারা যাওয়ার পরে আওলাদে মসজিদের মেসাবটা নিত না, তোমার কবরস্থানের দ্বার গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর পড়িয়া, আর যদি পারে সূরা ইয়াসিন পড়িয়া তোমার কবরস্থানের দ্বার খানো বয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা জেলা ছোটবেলা আমার মায়া করিয়া মোহব্বত করিয়া আমি বিছানাত পায়খানা করলাম, বিছানাত প্রস্রাব করলাম, আমার বাবায় মায় লাত মারি ইটা মারি না ফালাইয়া জেলা আমার কুলোর মধ্যে লইয়া আদর আর সুহাগ মোহব্বত করিয়া গেছলা। এই যে আমার মা জমিন থেকে চলে গেলেন, বাবাও চলে গেলেন, আমার মা বাবা কবরের বাসিন্দারে দয়াল আমি আওলাদে তোমার কাছে দোয়া করি। আর আমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া, আমার বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া তোমার কাছে আমি আওলাদে দোয়া করি। আর আমার আওলাদ আমার মা বাবারে আপনার জন্য তোর বাসিন্দা খান্তা বানাও। হে লক্ষ্মীপুরার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার তুমি যত জাহান্নামের মধ্যে থাকো না কেন, তোমার আওলাদর দোয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জাহান্নাম থেকে বাহির করিয়া বিনা হিসাবে জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। এমন আওলাদ বানাই, আওলাদওয়ালা বানাই। হ্যাঁ মাস্টার ঠিক আছে বানাইতা, তুমি উবাইয়া মুত্রা মাস্টার বানাইও না, দেখে মুতিয়া কুলু ফুলে না ইজাত মাস্টার ফুয়া বানাইও না, নমাজি বানাও। তখন তুমি বিছনাত পায়খানা করলেও হে ছোটবেলার কথা ওখানে ইয়াদ করিয়া তোমার গালি দিত না, তার হাতে পায়খানা প্রস্রাব জমিন সভা করব। নতুবাই কত মা বাবায় কষ্ট করতে আমরা চকুর সামনে আমরা দেখিয়া ছেলে মেয়ে বাবারে বাবা করি হয় না, মেয়েরে মারে মা করি হয় না, ইলা গোটের না সমাজ। এর পিছনে দায়ী আপনারা, এর পিছনে দায়ী আপনারা। ওই এক বাচ্চা 50টা টাকা দিছে। তাই প্রত্যেকজন মানুষে সন্তানদের নেককার বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এমনভাবে পরিচালিত করো, এমনভাবে নিজের জিন্দেগির জমিনের মধ্যে বানাও, দুনিয়ার জমিন হওয়ার সময় খানো নেক আমাল করিয়া যাইও, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যাইও। আর মানুষের জমিনের মধ্যে রায় পরিমাণ কোনো কষ্ট দিও না। কারণ যদি তুমি 100% মুমিন হও, 100% যদি মুসলমান জমিনের মধ্যে হয়ে যাও, জীবনে কোনো মুসলমানদের রায় পরিমাণ কষ্ট দিতে নাই, জীবনে কোনো মুসলমানদের রায় পরিমাণ কোনো জুলুম অত্যাচার তুমি করতে নাই। কারণ মুমিনের সিফত ইয়া থাকলো জমিনে দি যখন চলাফেরা করবায় ওই মুমিনে নম্র আর ভদ্র ইয়া চলাফেরা করব। আর অন্য মুমিনের সাথে সেই মুমিনের সাক্ষাৎ যদি জমিনের মধ্যে হয়, সেই মুমিনকে দেখার লগে লগে শান্তির বার্তা পৌঁছাইব। হুক সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফত ইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফত ইয়া থাকলো রাত্র যখন গনায় গভীর যখন রাত্রি হয়ে যায়, ঠান্ডা পানি পাও অথবা গরম পানি পাও, ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক, মুমিনে আপনার ওযু করিয়া লগে লগে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদমে সিজদা দিব। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, মুমিনে ঠান্ডা পানির সময় পাও কার গরম পানি পাও, যে কোনো জিনিস দিয়ে উজু করিয়া আমার বন্দায় আমার কুদরতের কদমে সিজদা দিব। আল্লাহর ফেরেশতা হলে কইল আল্লাহ কোন কারণে এমন কথা কইলায়, বন্দায় ঠান্ডার রাত তো লে ফুরিয়া ঘুমাইব, ঠান্ডার রাত তো ঠান্ডা পানি দিয়ে উজু করতে শান্তি হইতো না, গরম পানি দিয়ে উজু ফরিয়া মসজিদে গিয়া কোনো দিন নামাজ পড়তো নাই। আল্লাহ লগে লগে ফরমাইন বন্দাটা 2টা জিনিস থাকবো। 1 নম্বর খাওফা, আমার বন্দা আমার ডরাইব জাহান্নামের আযাবরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, কিয়ামতের মাঠে ডরাইয়া আমার বন্দায় আমার কুদরতের কদমে সিজদা দিব। আর 2 নম্বর ওয়া তামা, আর আমার বন্দায় 2য় নম্বরে আশা রাখবো, বড় আশা, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি আল্লাহ আমার বন্দারে শান্তির ঠিকানাটা কিয়ামত দিতাম।
আর দুনিয়ার শান্তির ঠিকানা দিতাম। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার শান্তির জিন্দেগি যদি পাইতে চাও, দুনিয়ার যদি শান্তির জিন্দেগি পাইতে চাও, আখিরাত মুক্তির জিন্দেগি পাইতে চায়, আমার বন্দা আমার কুদরতর কদম সিজদা দিব। আর 2 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার বন্দার যেই পরিমাণ মাল ও দৌলত আমি আল্লাহ জমিনও দিছি, এর তাকি একটা অংশ আমার রাস্তা সদকা করব। হোক সুবহানাল্লাহ। বন্দা যদি জমিনও শান্তির জিন্দেগি চাইতে চায়, শান্তির জিন্দেগি যদি বন্দা দুনিয়ার জমিনে পাইতে চায়, আর মুক্তির দিন দেখে যদি কিয়ামতের মাঠও পাইতে চায়, এই বন্দাটাই 2টা সিফত থাকবো। একটা গভীর রজনীতে আমার কুদরতর কদম সিজদা দেওয়া, আর দ্বিতীয়ত আমার রাস্তা সদকা করা। হোক সুবহানাল্লাহ। এই 2টা গুণ আমরা হাসিল করতাম তো ইনশাআল্লাহ। ও দেখি 1 নম্বর গুণ খাটাই না আছে যে 1000 কোটি টাকা মসজিদ হইতাম। সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আপনার জন্য তো টুকরা খানা বইয়া দুরুদ ইস্তেগফার ফরিয়া আপনার বান্দা আপনার পকেট থেকে হাজার হাজার টাকা সদকা করিয়া আল্লাহ, আমি এক গুনাহগার এক জামাত লিয়াত খান্তা ফাতিছি আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর নিয়ে নবীজির খিদমতে পৌঁছাইয়া দিই আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহের মাফ করিয়া দেও আল্লাহ। গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মৌত খান্তা করিয়া দাও আল্লাহ। আল্লাহ গুনার কারণে অভাব অনটন ফালাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের সাইল বানাইয়া না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমাদের গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ করিয়া দাও আল্লাহ। এই জমাতে অনেক আছি কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তৈয়াদ খান্তা ফাতিছি আল্লাহ। আমরা কবরবাসী মাইয়ার আমার কবরের জন্য তোর বাগান বানাও। এই জমাতে অনেকে কইলা কারণ মা নাই খেওরার বাবা নাই আল্লাহ, আপনার মা বাবা কবর কোন হালত আছে আপনি স্যার আর তো কেউ হইতে পারি আর না আল্লাহ। আপনার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ। যদি জমিনে কোনো গুনাহ করিয়া থাকেন আমরা আল্লাহ দেখলে মাফ সাইয়ার দে দয়াল, আপনি আপনার মার বাপরে মাফ করিয়া কবর খান্তারের জন্য তোর বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, মার খানদান বাবার খানদান দাদা দিন নানি হর হরির খানদানের জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আল্লাহ অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছেন দয়াল, আপনি আমাদের প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগীও খোলাছেন আল্লাহ প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আপনার এক বান্দিরে লইয়া কলিমা জমিনের মধ্যে দিতে আল্লাহ, আপনার বান্দির হালত রহমার করম ফরমাও। যদি কোনো গুনাহ করিয়া তখন এক জমাতে মাফ সাইয়ার আপনার বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া হায়াত থাকলে হায়াতে তৈজিবা দান ফরমাও। আর যদি হায়াত থাকে না কলিমার সহিত খাতিমা বিল খৈর করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, যত বাইনতে সদকা করলা সে কোন উদ্দেশ্য নিয়া করছেন দয়াল প্রত্যেকের দিল যায় কাসিদরে পুরা করিয়া দাও আল্লাহ। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী আছেন প্রত্যেকের হালত আপনি রহমার করম ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, এই জলসার আয়োজন করতে যে সময় দিয়ে টাকা পয়সা দিয়া যে লাইনে মেহনত আর মুজাহিদা খরচ হয় এরু তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া তলবে দিতে কোনো ছায়া থাকতো না আল্লাহ, এই জলসার উসিলা আপনি আমাদের প্রত্যেকরে আরশে আজিমের ছায়ার তলে পুরা জায়গা খান্তা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে পাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আখিরি গুজারিশ আপনার কাছে করিয়ার আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া
আমি গুনাহগার মসজিদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর্ন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির পৌঁছাইয়া দিই আল্লাহ। আয় আল্লাহ, এই জমিন থেকে একদিন যাইমু গিয়া, কোনো শোক নাই সন্দেহ নাই, এদিন মালাকুল মউত আমরা সামনাখানো পৌঁছাইয়া দিবাই। নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া। ইয়া রাহমার রাহিমিন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত, কাতার, সৌদি আরব থেকে লইয়া আবার মুসলমান বায়ানচে যেখানে রুজিগার আছেন আল্লাহ, ইতার প্রত্যেকের জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। বিদেশের জমিনে আপনি ছাড়াই তার কোনো আল্লাহ ভরসা নাই রে দয়াল। আল্লাহ, অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ আল্লাহ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেব। আল্লাহ আল্লাহ, ইতে বারবার দুয়ার দরখাস্ত করেন, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আপনি আমাদের প্রত্যেকের রোজগারের মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও। ইয়া রব করম তু আगर करे ओ बात दे दुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या रहमान।